হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ব্লগগুলো একটু আলাদা, আসলে গ্রামের বাড়িতে এসেছি। তো আজকে ধান মারার কথা ছিল, যদি ধান মারা হতো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কই এখনও তো এলো না, যদি আসে তো সেটা তো দেখাবই। আর দিদি ওদিকে কী করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন রান্না বান্না হবে। ওদিকে দিদি দেখো দুধ বসিয়ে দিয়েছে গরম করতে। তো আমি এখন সবজিগুলো কাটবো বসে বসে। সকালে উঠে ফ্রেশ হয়ে একদম রান্না বান্না, কেন এখানে মোটামুটি 6টা বাজলেই ঘুমটা ভেঙে যায়। তারপরে তখন আর ভিডিও করার ছিল না, সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর আজকে রান্না করব উনুনে। এই দেখো, এটা হচ্ছে উনুন। কালকে রাত্রে করেছিলাম মেলা টেলা দেখে আসার পর, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে আমি উনুনে রান্না করব, কি কি করব না করব সবটাই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, ঠিক আছে? তো চলো দিদি আগে কি করছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ দিদি কিন্তু এখানে কাপড় কাচছে। আমাকে কিন্তু কিছুতেই কাপড় কাচতে দেয় না, বলে তুই পারবি না, থাক আমি কেচে নিচ্ছি। তো কি বলতো, বিছানাগুলো অনেকটাই নোংরা হয়েছিল, আর বাবুরা এত পরিমাণে বিরক্ত করে, কি বলতো, ধুলো বালি ঘাটছে, ঘেটে ওই বিছানার উপরে চেপে যাচ্ছে। আর আমার তো ওইগুলো একদম ভালো লাগে না। তো দিদি বললো ঠিক আছে তুই তুলে দে, দিয়ে অন্য একটা চাদর পাত। তো দিদি এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে একদম কাচতে বসে পড়েছে। আর এত ঠান্ডা কি বলবো, গ্রামের বাড়ির দিকে তো আরও বেশি ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। রাত্রের দিকে মোটামুটি 9টা হতে হতে আমরা খাওয়া দাওয়া হয়ে যায়। তো এখানে অনেক সকালেই কিন্তু আমরা খেয়ে নিই। তো বেশ ভালোই লাগছে, এখানে দিনগুলো বেশ ভালোই কাটছে। তো আরও কিছু তোমাদেরকে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো এখানে দেখো নাইটি টাইটি যেগুলো ছিল বাসি নাইটি, সেগুলো সব ছেড়ে দিয়েছি। তো আমি বললাম দিদি আমি স্নান করার সময় কেচে দেবো, তো কিছুতেই শুনবে না। মারা যেরকম করে না, দিদিও সেম তাই করে, সব সময় মায়ের মতো কিন্তু আগলে রাখে। আর এর জন্যই হয়তো আমরা দুই বোন বেঁচে আছি। ছোটোবেলা থেকেই আমাদেরকে দুই বোনকে আগলে রেখেছে, মানে জ্বর হোক জ্বালা হোক যাই হোক না কেন সব সময় আমাদেরকে কাছে কাছে রেখেছে। তো এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে, তোমাদেরকে তো জানিয়েই দিয়েছি। তো সত্যি করে এনার অবদান আমাদের জীবনে অনেক। মা নেই কিন্তু মায়ের অভাবটা সত্যি করে মানে আমাদেরকে বুঝতেই দেয় না, সব সময় ভালো ভালো কথা বলে, এটা এরকম কর ওটা ওরকম কর, তাহলে কিন্তু ঠিক হবে। তো চলো কাপড়গুলো কেচে নে, তারপরে যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করবো। তো এখানে হচ্ছে দেখো ভাত, উনুনে ভাত হচ্ছে, দেখো দিদি ওদিকে কাছাকাছি করছে, তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে ভাত, আমি এখন সবজি কাটবো। তো আজকে রান্না হবে উনুনে। ওখানে দেখো দেখাতে পাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে কড়াইটাকে দিদি ভালো করে মাটি লাগিয়ে দিয়েছে, নাহলে তো তোমার হবে না, উঠবে না তাড়াতাড়ি, কালো যেটা হয়ে যায় পুরার পর। তো সেটা তো তোমরা কারা গ্রামের এরকম ব্লগ দেখতে ভালোবাসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো আমি মোটামুটি সব জায়গাতে মানিয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এখন চলো বসে বসে কি রান্না হবে। কালকে বাবা মাছ ধরতে গেছিলো, মাছ পেয়েছিল একটা, তো সেই মাছটা রান্না হবে আজকে। এখানে দুধ গরম হচ্ছে, এই তো চলো আমি এখন সবজিটা কাটি। ফুলকপিটা দেখেছো কত বড়, দেখা এই দেখো ফুলকপিটা অনেকটা বড়। তো এই ফুলকপিটা কাটবো, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে দিদি কি সুন্দর মাছের ঝোল করে, তো সেইটা হবে। আর এখানে দেখো এই 6টাটা আসছে বলে একটু ভিডিওটা মানে অসুবিধাই হচ্ছে। এখন আমি পেঁয়াজ কাটি, কটা পেঁয়াজি হবে। কালকে মেলাও দেখতে গেছিলাম, মেলাটাও খুব ভালো ছিল। দিদি ওদিকে পুজো করছে। গ্রামের দিকে জানো পরিবেশগুলো একদম আলাদা হয়, কাজগুলোও অনেক আলাদা হয়। আর আমাদের এগুলো সব মাটির বাড়ি, তোমরা
ভালো করে দেখেছো কিনা বুঝতে পারছো না, বুঝতে পারছি না, পুরো মাটির বাড়ি আর গোবর দিয়ে লেপা। তো ছোটোবেলা থেকে আমরা এখানেই মানুষ হয়েছি, ছোটোবেলাতে এখানেই সব কিছু আমাদের জন্ম বলতে পারো, সব কিছু। তো কত আনন্দ হচ্ছে কি বলবো। গ্রামের একটা আলাদাই একটু সবাই মিলে মুড়ি খাবো। এখনো বাবুরা উঠিনি, ওরা উঠলে হয়তো অন্য কিছু, হয়তো ম্যাগি ট্যাগি নিয়ে এসছে, আমিও নিয়ে এসছি, কাকাও নিয়ে এসছে, ওরা ম্যাগি খাবে। আর এত নেটের অসুবিধা না, আমি ভিডিও দিতেই পারছি না। ভিডিওগুলো করে নিয়ে যাব, তারপরে গিয়ে আপলোড করব। একটা ভিডিও দিতে গেলে আমার 2 দিন লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে কেটে কুটে নিই। তো দিদি স্নান টান করে পুজো টুজো করে চলে এসছে, আর ওদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখানে দেখো দিদি বাসছে ঝাল বড়া। তো কি দিয়ে মুড়ি খাবো সকালে, এটা ভাবতে ভাবতে মাথাটা খারাপ হয়ে যায়। এখানে কি বলো তো, সকাল মানেই হচ্ছে চা মুড়ি খাওয়া, তারপরে হচ্ছে মুড়ি খাওয়া। তো বাচ্চাদের তো মানে বেশ ভালোই হয়েছে, মানে দিদি কি সুন্দর করে মুড়ি মেখে দেয় পেঁয়াজি দিয়ে, বেগনি দিয়ে, কুমড়ো আলুর তরকারি দিয়ে। তো বেশ ভালোই লাগে খেতে। তারা কিন্তু কলকাতায় একদম মুড়ি খেতেই চায় না, এখানে বেশ ভালো করে তৃপ্তি করে খাচ্ছে। তো মাঝে মাঝে কি বলো তো, শহরে থেকে মানে থাকি তো বটে, তার থেকে একটু গ্রামের দিকে এলে না বাচ্চারাও পরিবর্তন হয়ে যায়, বাচ্চাদেরও ভালো লাগে। সব সময় একটা জায়গায় থেকে থেকে না একঘেয়েমি লাগে। তো ওদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর দিদি এখানে দেখো শাকটা একটু তেল দিয়ে দিচ্ছি। তো এটা বোটের শাক, আর শীতকালে তো কোনো কিছু জিনিস নষ্ট হয় না, মানে সব কিছু জিনিস যেন ভালো থাকে। আর এখানে দেখো দিদি ফুলকপি, আলু আর ডাঁটা একটু ভেজে জল দিয়ে ভাপিয়ে রেখেছে। তো এখন দেখো এটাকে আমি রান্না করব। তো দিদি বললে আমি শাকটায় তেল দিয়ে নিই। তো এটা হয়ে যাবে, তারপরে আমি বসে বসে রান্না করব। আর উনুনে রান্না করতে সত্যি করে খুবই ভালো লাগে। দেখো কাঠ একদম জোগাড় যন্ত্র করে দিয়েছে দিদি হাতের কাছে, এখন শুধু হচ্ছে রান্না করার পালা। তো এখানে আমি দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো মাছটা ভেজে নিই, তারপরে কি করে মাছের ঝোল করছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে এখানে ভাজছি মাছ। তো এটা পুকুরে বাবা কালকে পেয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। হ্যাঁ ওই চাটা রাখবো, এটা খেতে ভালো। আসলে মেয়ে ঘুমোচ্ছে, এখনো উঠেই নি। ও থাকলে না ভিডিওটা করে দিতে পারতো, এই জন্য আজ আমাকে নিজেকেই করতে হচ্ছে। তো এখানে হচ্ছে রান্না, এই যে। তো মাছের ঝোল তো সব কিছু করেই দিয়েছি, শুধু আমি মাছটা ভাজবো। আর তোমাদেরকে দেখাবো দিদির গাছগুলো, এত সুন্দর সুন্দর লাল লাল পুরো লঙ্কা ধরেছে। আর ওদিকে হলো বেগুন ভাজা, দেখতেই পেলে। এখন এই যে উনুনের জালে হচ্ছে মাছের ঝোল, মানে সব কিছু রান্না আজকে উনুনেই হয়েছে। আর উনুনের জালে দেখবে খেতেও ভালো হয়। আর করবে মনে হয় মাছের টক, টক খেতে কিন্তু ভালোই লাগে। আমি ঝটপট করে নিই, ঠিক আছে। আর মেয়ে উঠলে তো তোমাদেরকে দেখাবো, ও ভিডিও করলে বেশ ভালো হয়। আর এখানে আমার ছেলে উঠে গেছে, যাও দিদিকে ডাকো, যাও। তো দেখতেই পাচ্ছ মাছের জন্য এখানে মশলা বেটে দিচ্ছি, একটু আদা, একটু হচ্ছে পেঁয়াজ, একটু রসুন আর একটু জিরে, সব কিছু হচ্ছে এখানে পেটে দেবে। রান্না করছি উনানে, আমার শ্বশুরকে বলো, কিন্তু খুব ভালোই লাগে। আর এখানে দেখো দিদি সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো আমি বললাম দিদি আমি বাটছি, তো দিদি বলে তুই বাটতে পারবি না, যেহেতু আমি এসব বাটা ছেড়ে দিয়েছি, অনেক আগে বেটেছি। ছোটবেলায় আমাদেরও ছিল, মা এটাতে বেটে রান্না বান্না করতো, এখন মিক্সি হয়ে গেছে, একদম মিক্সিতেই বেটে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর সত্যি করে টেস্টও দারুণ হয়। উনুনের রান্নার টেস্ট কিন্তু সব সময় একদম দারুণ হয়। তো এখানে দেখো অনেকটাই তেল ছিল, তো তেলটা আমি উঠিয়ে রেখে দিলাম। আর একটু বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটাকে ওই তেলটা দিয়ে আমি নাড়াচাড়া নিয়ে নেবো, তাহলে কী বলতো সেন্টটাও সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে। আর এখানে দেখো আমি একদম এই যে ভাজা যে সবজিগুলো ছিল, মাছ ছিল, সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। আর এরা না মিষ্টি মিষ্টি মানে তরকারি খেতে একদম ভালো লাগে না, তো ওদের একটু লবণ লবণ হলেই ভালোবাসে।
তো এখন এটা টকবক করে ফুটবে, তারপরে নামিয়ে নেব। দিদি বলছে চল তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিবি, এখানে না স্নান করে খেয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তো দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, আর ঠান্ডা ঠান্ডা দিনে উনুনে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। তারপর সোজা চলে এসেছি দিদির বাগানটা দেখাতে। তো দিদির বাগানে ধরেছে অনেক লঙ্কা, দেখো কত লঙ্কা। এদেরকে তো একদম কাঁচা লঙ্কা কিনেই খেতে হয় না, যখন দরকার হয় টুক করে গাছ থেকে পেড়ে নেয় আর খেয়ে নেয়। তো দিদিকে আমি বলেছি যাবার সময় আমাকে চারা দেবে, তো আমি কলকাতায় লাগাবো। তো জানি না হবে কি না, অবশ্যই আমি এটা নিয়ে আসবো এই চারাগুলো। আর তোমাদের এই ব্লগগুলো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সত্যি করে মানে গ্রামে এসে যে তোমাদের সঙ্গে একটু চেষ্টা করছি একটু অন্যরকমভাবে ব্লগগুলো দেওয়ার, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর তোমাদের প্লিজ একটু সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিচ্ছু না। তো এখানে আদা গাছ আছে, এখানে হচ্ছে আখের গাছ আছে, আর টুকটাক অনেক গাছ আছে। তো এই সাইডেও আদা আছে। তো দিদির বাড়িতে মোটামুটি নারকেল গাছ আছে, বেশ বড় বড় তো নারকেল। রান্না কমপ্লিট, দিদি বাঁধাকপিটা রান্না করলো, আর ওই যে এখন বাসন কুসন মাজবে। আমার এত কাজ নেই এখানে, বলতে পারো কাজ ছাড়াই থাকা। এই যে জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিলাম, স্নান করব। ঘড়িতে বাজছে 12টা, আর বাবুরা ওইদিকে ভাত টাত খেয়ে নিয়েছে। তো বাবুরা খেলা করছে, তো বাবা মাছ ধরতে গেছে, আমিও যাব মাছ ধরতে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রোদটা কেমন বলো তো আসছে না, যেহেতু এখানে ধানটা মারা হওয়ার কথা ছিল, তো আজকে ওরা ধান মারতে আসেনি। গলাটা এতটাই বসা বসা লাগছে, মানে আবার হঠাৎ করে ঠান্ডা, ওখানকার জল এখানকার জল হয়েছে এই কারণে। তো এখন বসে বসে একটু ভিডিও এডিটিং করব। এই যে বাবা খেয়ে গেছে, দিদি সব গোটালো, এখন একটু এডিটিং করব, তারপরে খাবো। খেয়ে দিয়ে মোটামুটি ওই 1টার দিকে 1টা 10-20 দিকে হয়তো যাব। তো গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতো স্টপ। তো দেখো ভাত টাত খেয়ে দিয়ে একদম চললাম মাছ ধরতে। বাবা তো আগেই চলে গেছে খেয়ে দিয়ে, আর এখন আমি যাচ্ছি ছোটো কাকুর সঙ্গে। ছেলে মেয়ে তো এত বায়না করছিল যে চলো মাছ ধরতে যাব, মা আমাদেরকে নিয়ে চলো। তো ওদেরকে নিয়ে যায়নি। আর আমারও কিন্তু মাছ ধরার একটা নেশা আছে। তো শীতকালে মাছ পাবে কিনা তার ঠিক না। এর আগে বাবা একটা মাছ ধরে নিয়ে এসেছিলো, অনেকটাই মোটামুটি 2 কিলো ওজনের একটা কাতলা ধরে নিয়ে এসেছিলো। তো এই যে এখন আমি আর কাকু মিলে যাচ্ছি। আর এইখানে যে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি আমাদেরও আরেকটু আগায় গিয়ে জমি আছে, সেগুলোতে চাষ হচ্ছে, ধান কাটা হয়ে গেছে, ধান মারা হবে। তো বেশ গ্রামের দিকে দেখবে চারিদিকে শুধু আমাদেরও সর্ষে লাগানো হয়েছে। ইচ্ছে তো করে মানে বাড়িতে গিয়ে সর্ষের জমিতে নেমে শাক তুলবো, সেই সব। তো এখন আর সেই বাবা যেতে দেয় না একদম। তো বাবা এখানে দেখো বসে বসে মাছ ধরছে, আর আমি নিয়ে এসেছি সঙ্গে করে বাদাম। তো মাছ যা ধরবো তার থেকে বড় কথা হচ্ছে বসে বসে বাদাম ভাজা খাবো। মেলা থেকে যে বাদাম নিয়ে এসেছিলাম তো সেটাই খাবো। তো আরেকদিনও মেলা যাব। তো মোটামুটি মেলা যেতে বেশ ভালোই লাগে। মেলাতে আর কি পাওয়া যায়, বাদাম জিলাপি এগুলো খেতে ভালো লাগে, আর একটু ঘোরার যা জিনিসপত্র থাকে তাই। তো এখানে দেখো আমরা মাছ ধরতে বসে পড়েছি, জানি না কটা মাছ পাবো না পাবো। তো চলো মাছ ধরা স্টার্ট করে দিই। যদি মাছ পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না পেলেও তোমাদের সঙ্গে শেয়ার ওই করবো। দেখো মাছ লেগে তোমাদের সামনে আর আসেই নি, তার কারণ হচ্ছে মাছ একটাও মাছ পাইনি, শুধু একটা এইটুকু পাড়া আমি লাস্টের দিকে পেয়েছি, এই কারণে তোমাদের সামনে আর আসতেই পারিনি। ভাবলাম বড় মাছ পাবো তোমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ এসো। তো এখানে কাকু ওই যে বাইক নিয়ে আসছে, বাবা একটু পরে আসবে। ভাবলাম যে মাছ পাবো, বেশ ভালোই হবে। ছেলে মেয়েকে মানে বোকা বানিয়ে এসছি, বলেছি যে মাঠে ধান মারবো, তোরা বাড়িতে থাক আমি আসছি। তো মাছ নিয়ে গেলে তো খুশি হতো। তো যা হোক, মানে খালি হাতে যায়নি, এইটুকু হলেও একটা মাছ পেয়েছি। তো চলো বাড়ি থেকে ফ্রেশ হই। দিদি আবার আজকে চালের রুটি করবে, খেজুর গুড়ের পায়েস করবে। আমি একটু খেজুর গুড় নিয়েছি আজকে সকালেই, তো আমি গিয়ে পায়েসটা করব। আর এই জায়গাটা খুব সুন্দর। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ এই যে চলে এলাম, তারপরে আসার পর চা খেলাম, মুড়ি খেলাম। আর ওখানে ওই যে দিদি মুড়ি পেল, কি হলো তো ওখান থেকে আসার পর এই যে তখন আর তোমাদের সামনে আসেনি, তখন এসে মুড়ি চা এসবগুলো খেলাম গল্প টল্প করে। এখন এই যে রান্না বান্না হবে রাত্রে। ওইদিকে হচ্ছে রুটি, তো চালের রুটি খাবো ভেবেছিলাম, তো আজকে চালের গুঁড়োটা পাইনি। আর এখানে হচ্ছে খেজুর গুড়, তো হয়েই গেছে খেজুর গুড়ের পায়েস। আর রুটিগুলো ঝটপট করে নেবো, কালকে করেছিলাম উনুনে, আজকে আর উনুনে করবো না, আজকে করব এই যে গ্যাসে। তো রান্না বান্না করে ছাদে যাব।
আর এখানে তো জানো মোটামুটি 9টা 9:30 হয়ে গেলে কি অনেক তাড়াতাড়ি গ্রাম, মানে বুঝতেই পারছো সবাই একটু শুয়ে টুয়ে পড়ে, আমরা এখন বসে বসে টিভি দেখবো, এসব করবো, পরে খাবো। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি পায়েসটা। দাও, ভাগ্যে যদি না থাকে না কিচ্ছু করার নেই। মাছ ধরতে গেছিলাম, ভেবেছিলাম বড় একটা কাতলা টাতলা পাবো, কিন্তু একদম ছোট্ট একটা পেয়েছি, তেলাপিয়া। তো কি আর করব, দুঃখে বলো, কিচ্ছু করার নেই। তো আজকে বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস, তার সঙ্গে হবে রুটি। তো দিদি রুটিটা বানাবে আর আমি বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস। তো দেখো আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। তো আরেকটু দুধ হলে বেশ ভালো হতো, এই কারণে আমি ওই প্যাকেটের দুধটা গুললাম, গুলে এখন দিয়ে দেবো। তো রাত্রে আজকে মেনু তো বুঝতেই পারছো, দিনেকার মাছের ঝোল আছে, এখানে পায়েস আছে আর রুটি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।